সহিংসতা হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ অভিযুক্তদের জবাবদিহিতার মুখোমুখি করার আহ্বান জাতিসংঘের, সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিতের তাগিদ। সাংবাদিক তাহির হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা, তাজুল, আহমদ হোসেন ও সোহাইল গ্রেফতার। বিসিবির গুরুত্বপূর্ণ সভা আজ, পদত্যাগ করতে পারেন পাপন, দায়িত্ব নেবেন নতুন সভাপতি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সহিংসতা ও হত্যার ঘটনায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের জবাবদিহিতার মুখোমুখি করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। তাগিদ দেওয়া হয়েছে সংখ্যালঘু জনগোষ্ঠীর পূর্ণ সুরক্ষা নিশ্চিতের। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবারের ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টেফেন ডুজারিক এসব জানান। প্রশ্নপত্র পর্বের শুরুতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো মহাসচিবের চিঠির বিষয়বস্তু নিয়ে তিনি কথা বলেন। জানান, ওই চিঠিতে বাংলাদেশে শান্তি ফেরানো এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের চেষ্টাকে স্বাগত জানিয়েছেন মহাসচিব। বাংলাদেশে গণ অভ্যুত্থানে প্রাণহানি ও দেখামাত্র গুলির নির্দেশ নিয়ে প্রশ্নের জবাব দেন ডুজারিক। তিনি বলেন, সংকটের শুরু থেকেই দায়বদ্ধতার কথা বলেছে জাতিসংঘ। রাজনৈতিক ও মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো এবং এর সাথে জড়িতদের জবাবদিহির আওতায় আনারও তাগিদ দেন মহাসচিব মুখপাত্র। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে গত 19 জুলাই সাংবাদিক তাহির জামান প্রিয় নিহতের ঘটনায় থানায় 13 ঘণ্টা অপেক্ষা করার পরে মামলা নথিভুক্ত করেছে নিউ মার্কেট থানা পুলিশ। গতকাল দিবাগত রাত 12:30টায় পুলিশ মামলা নথিভুক্ত করেছে। প্রিয়র মা শামসিয়ারা জামান বাদী হয়ে নিউ মার্কেট থানায় দণ্ডবিধির 302, 114 ও 109 ধারায় মামলাটি দায়ের করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক উপকমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম, ডিএমপির এডিসি হাফিজ আল আসাদ, ডিএমপির এডিসি মোহাম্মদ রেফাতুল ইসলাম রিফাত ও নিউমার্কেট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম সহ অজ্ঞাতনামা আরও 40 জনকে মামলায় আসামি করা হয়েছে। নিহত প্রিয়র বোন তাসফিয়া জানান, আসামি তালিকায় পুলিশ কর্মকর্তার নাম থাকায় তাদের মামলা নথিভুক্ত করতে বিলম্ব করে পুলিশ। বলেন যে তারা আসলে অনেকক্ষণ আগেই অর্ডার করেছেন মামলাটি রুজু করার জন্য এবং থানায় যে অফিসার আছেন তিনি এটি করতে পারেন, কিন্তু রেফাতুল ইসলাম আসলে কোনোভাবেই মামলাটি হতে দিচ্ছিলেন না বলেই তদন্ত ওসি যে ভারপ্রাপ্ত মাহমুদ ভাই, তাকে আসলে এখান থেকে আমরা বিশ্বাস করি যে সরিয়ে দেওয়া হয়েছে। কারণ আমরা তাকে দেখেছি আমাদেরকে কোঅপারেট করতে, সকালে হঠাৎ করে দেখেছি যে উনি বেরিয়ে গেলেন কি নিয়ে, আগের মামলার এজাহারটি একটা ডকুমেন্টেড একটা ফাইল নিয়ে উনি চলে গেলেন পুলিশের অন্য একটা অফিসে এবং সেখান থেকেও ওসি তদন্ত মাহমুদ ভাই আর এই থানায় ফিরলেন না এবং আমাদের ফোনও রিসিভ করলেন না, ওনার ফোনটি বন্ধ। এখন আসলে এই থানায় যিনি আছেন একজন এসআই যে নিতে পারবে মামলাটি, তিনি রুজু করলেন এবং পুলিশের বড় অফিসাররা আর ঊর্ধ্বতন কর্মকর্তারা এলেন এবং তারা আসলে শেষ পর্যন্ত মামলাটি নিলেন। কিন্তু এই মামলাটি করতে আমরা দেখেছি প্রিয়র লাশ বিকেল 5টায় প্রিয় খুন হয়েছে, সেই লাশটি খুঁজতে খুঁজতে আমাদের বেজেছে রাত 1টা। প্রিয়র লাশ পাওয়ার পরে পোস্টমর্টেম করে বাড়িতে পৌঁছাতে লেগেছে 48 ঘন্টা এবং এখন এই মামলাটি নিতেও সময় লাগলো আসলে সম্পূর্ণ একটি দিনের মতন। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম, সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন এবং নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইলকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতে তাদেরকে আটক করা হয়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি সূত্র জানিয়েছে, তাজুল ইসলামকে রাজধানীর বনশ্রী এলাকা, আহমদ হোসেনকে গুলশান এলাকা এবং সোহাইলকে বনানী থেকে আটক করা হয়েছে। তাদের 3 জনকেই ডিবি হেফাজতে রাখা হয়েছে। তবে কোন মামলায় গ্রেফতার দেখানো হবে সে বিষয়ে এখনও জানানো যায়নি। এদিকে রিয়ার অ্যাডমিরাল সোহাইলকে গত সোমবার নৌবাহিনী থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। সোহাইল চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম টানা 4 বার ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদেও ছিলেন তিনি। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা 5 আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।
টানা 5 দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফের বন্যা দেখা দিয়েছে খাগড়াছড়িতে। বন্ধ রয়েছে এই জেলার সঙ্গে রাঙামাটির সাজেক, লংতু ও বাঘাইছড়ি সড়ক যোগাযোগ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো খাগড়াছড়ি। জেলা সদরে কিছুটা উন্নতি হলেও দীঘিনালায় বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত রয়েছে। পানিবন্দী 5,000 পরিবার। জেলায় 98টি আশ্রয় কেন্দ্র খুলেছে প্রশাসন। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শুকনো খাবার, মোমবাতি, বিশুদ্ধ পানির ব্যবস্থা হয়েছে পানিবন্দী মানুষদের জন্য। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।